পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার থেকে বিকাশ ভবনে 19/5/2026 মানে আজকের তারিখে বিকাশ ভবন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যেটা অন্নপূর্ণা যোজনার জন্য। তো অরিজিনাল যেটা বলা হয়েছিল অনেকদিন ধরেই, যেটা বলেছিল প্রত্যেক মহিলাদের দেওয়া হবে 3,000 টাকা করে, এবং তার যে নোটিশ, অরিজিনাল নোটিশ তারা কিন্তু প্রকাশিত করেনি। তো আজকে সেই নোটিশটা প্রকাশিত করা হয়েছে। দেখতেই পাচ্ছ নোটিশে কী কী বলা হচ্ছে, পুরো ডিটেলসে কিন্তু অফিসিয়াল নোটিশ। এখানে মেমো নম্বর দেওয়া দেখতে পাচ্ছ, এবং বিকাশ ভবন থেকে কিন্তু এই নোটিশটা বের হয়েছে। এবং আগে যে নোটিশগুলো বেরোতো সেখানে কিন্তু অন্যরকম লগো থাকতো, কিন্তু এবার লগোটা দেখতে পাচ্ছ অন্যরকম রয়েছে, মানে নতুন লগো, যেটা অশোক স্তম্ভ রয়েছে। ডেটটা দেখতে পাচ্ছ পাশে 19/5/2026। এখানে পুরো বিষয়গুলো বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য, কারণ আজকে অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইটটা সেখানে কাজ হচ্ছে, এবং সব থেকে বড় বিষয় সেখানে অনেকে স্ট্যাটাস চেক করছে, সেখানে লাল দাগ দেখাচ্ছে, মানে পুরনো স্ট্যাটাস যাদের আছে তাদেরকে এখানে লাল দাগ দেখাচ্ছে। এবং কিছুক্ষণ আগে স্ট্যাটাস যখন আমি ওপেন করছি, স্ট্যাটাস অন হচ্ছে না, মানে এখনো কাজ চলছে ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার জন্য। এবার অনেকের ক্ষেত্রে এরকমটা এসছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা তাহলে এরকম আসবে, ঠিক আছে। এছাড়া কিন্তু আগের যে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালটা ছিল সে তো এরকম আসতো, ঠিক আছে। এবার যে নতুন পোর্টালে এরকম আসছে না, এখানে নিচে রেড কালার লেখা রয়েছে, তো ভয় পাওয়ার কিছু নেই। কি বলা হয়েছে এই নোটিশে? বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের দ্বারা অন্নপূর্ণা যোজনা নামে একটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার অধীনে এই রাজ্যে মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে সামাজিকভাবে উন্নয়নের জন্য মাসিক 3,000 টাকা করে সহায়তা নিশ্চিত করা যায়। এবং এর জন্য নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য হবে। কি কি? তিনি যে আবেদন করবেন 25 থেকে 60 বছরের বয়স হতে হবে। তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিয়োজিত নন, এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, শিক্ষাদানকারী প্রতিষ্ঠান ইত্যাদি অধীনে নিয়মিত বেতনপ্রাপ্ত চাকরিতে নিযুক্ত নন, তারা পাবে। তো এটা তোমরা বুঝতে পারলে বিষয়টা কি বলা হয়েছে, তারা কিন্তু এখানে পাবে। তিনি আয়কর প্রদানকারীও নন, মানে ট্যাক্স যেগুলো দেয়, ট্যাক্স সেই ট্যাক্সের যেন না দেয়, মানে তার বেতনটা যদি এত হয় যে ট্যাক্স যদি না দেয়। মাসিক 3,000 টাকার নির্ধারিত আর্থিক সহায়তা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে ডিবিটির মাধ্যমে। প্রাপকের নামে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যার কার্যকারিতা 1 জুন 2026 থেকে হবে। 3 নম্বরে কারা কারা পাবে না, এটা সব থেকে বড় বিষয়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর 2026 চলাকালীন সময় মৃত, স্থানান্তরিত, বাদ দেওয়া এবং অনুপস্থিত ভোটারদের ব্যতীত বিদ্যমান, মানে তাদের দেবে না লক্ষ্মীর ভাণ্ডার। প্রকল্পের সমস্ত উপভোক্তাকে এই অন্নপূর্ণা যোজনার এই অধীনে শনাক্ত করা হবে, এবং এসআইআর 2026 চলাকালীন সময়ে প্রস্তুত হওয়া 2 খসড়া তালিকার নাম বাদ দেওয়া হবে। এছাড়া যেসব উপভোক্তা নাগরিকত্ব সংশোধনীয় আইন 2003-এর অধীনে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেনি, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা দেওয়া হবে না। মৃত এবং স্থানান্তরিত উপভোক্তাদের নাম নিয়মিত ভিত্তিতে তালিকা থেকে বাদ দেওয়া হবে। তারপরে 4 নম্বর, নতুন আবেদনকারীদের জন্য 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যারা অনলাইনে পোর্টালে, দেখো এইটা অনেকের মাথায় সংশোধন আসতেই পারে যে যারা পুরনরা তারা কি আবেদন করবে না, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে তাদের কোনো আবেদন করতে হবে না। যারা নতুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাও না, তারা আবেদন করতে পারো 1 জুন থেকে। অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্য সমস্ত আবেদন সংশ্লিষ্ট সরকারি অধিকারিকদের দ্বারা যথাযথভাবে যাচাই করা হবে। যাচাইকরণ শেষে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও গ্রামীণ অঞ্চলে এবং সাব ডিভিশন অফিসার এসডিও শহরাঞ্চলে উপযুক্ত আবেদনকারীদের তালিকা সুপারিশ করবেন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। শহরাঞ্চলে কলকাতা পৌর সংস্থার কর্মীর এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। জেলা ম্যাজিস্ট্রেট সুপারিশকৃত আবেদনকারীদের তালিকাকে অনুমোদন করবেন, এবং অনুমোদন তালিকা অন্নপূর্ণা যোজনার পোর্টালে
আপলোড করা হবে, মানে যারা যারা পাবে। সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং কলকাতা পৌর সংস্থার কমিশনার কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন এবং কলকাতা পৌর সংস্থার ক্ষেত্রে কমিশনার এই প্রকল্পের অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে। তো এই বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের সম্মতি সহ জারি করা হলো গ্রুপ ইয়ের এবং নম্বর 7 তারিখে 17/5/2026 অনুযায়ী। রাজ্যপালের সই এখানে দেখতে পাচ্ছ। তো বিষয়টা হলো বুঝতেই পারো সমস্ত কিছু। এবং যারা যারা ভাবছো, এটা হলো অন্নপূর্ণার অফিসিয়াল ওয়েবসাইট, অন্নপূর্ণা যোজনার পোর্টাল। লক্ষ্মীর ভাণ্ডারকে রিপ্লেস করে অন্নপূর্ণা করেছে। এই পোর্টালে এখনও কাজ চলছে, কারা এখন ট্র্যাক করতে যাবেন না, ট্র্যাক হবে না, লাল কালি চলে আসবে। আস্তে আস্তে এই পোর্টালটা কাজ হচ্ছে, সমস্ত ওয়েবসাইটগুলো ডেভেলপমেন্ট হচ্ছে আস্তে আস্তে। আশা করি 1 জুন থেকে যেহেতু সব শুরু হবে, 29-31 তারিখের মধ্যে তোমরা ট্র্যাক করতে পারবে। যাদের নাম ট্র্যাকে আসবে তারাই একমাত্র টাকা পাবে। তো ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে।